দেখুন আজকে দেবের এত বক্স অফিস, আমি খাদান নিয়ে বলছি না, আপনি খাদান ছেড়ে দিন, খাদান তো এত ধামাকা লেভেলে তো এত বক্স অফিস কালেকশান এনেছে, খাদানটা ছেড়ে দিন। কিন্তু খাদান ছাড়া এই যে দেবের যে এতগুলো ভালো 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 যে বইগুলো যেভাবে বক্স অফিস কালেকশান এনেছে, শুধু কেন দেব কি ভালো প্রমোশন করতে পারে বলে? না, দেব প্রমোশন করতে পারে ঠিক আছে, কিন্তু এখন বাংলাতে সবথেকে যদি বক্স অফিসের যদি আপনি যদি হাইয়েস্ট র্যাঙ্কিং যদি বলেন, তাহলে কিন্তু দেব আছে। কিন্তু আমি আপনাদেরকে সেই প্রুফটাও কিন্তু এই ভিডিওটির মধ্যে কিন্তু দেবো। কিন্তু আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে দেখুন, দেব কিন্তু এতটা মানে বক্স অফিসের কিং বলুন বা এতটা ভালো জায়গায় গেছে বা দেবের মুভি একটা ভালো ব্যবসা করতে পারে, তার কারণ হচ্ছে দেব কিন্তু কথা দিলে কথা রাখে। এবং দেখুন, যে কথা দিলে কথা রাখে, যে দর্শকের মনটা বোঝে যে না আমি দর্শককে এই কথাটা দিয়েছি, এই কথাটা দিয়েছি, এটা আমার একটা কমিটমেন্ট, এটা আমাকে করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দেবের খাদান মুভিটি যখন প্রমোশন দেব যখন করছিল, তখন কিন্তু দেব একটাই কথা বলেছিল, যদি আপনারা মানে দর্শকদের বলেছিল যে যদি আপনারা যদি খাদানটাকে যদি আপনারা যদি ব্লকবাস্টার করতে পারেন, খাদানটাকে যদি হিউজ সাকসেস দিতে পারেন, খাদান যদি একটা ধামাকা ভালো ব্যবসা না ধামাকা লেভেলের একটা ব্যবসা যদি করতে পারে, কারণ দেখুন প্রজাপতি প্রধান এদের থাকতে যদি বেশি যদি কালেকশান যদি করতে পারে, তাহলে দেব নিজে বলেছিল যে দেব খাদানের থাকতে বড় বাজেটের কিন্তু মুভি বানাবে। এবং দেব কিন্তু সেটাই কিন্তু দর্শকের কথা রেখেছে, রেখে ভেবে দেখুন খাদানের পরেই কিন্তু সে কিন্তু বড় একটা বাজেটের মুভি বানাচ্ছে, সেটা রঘু ডাকাত। সে শুধু ওই প্রজাপতি 2 কিন্তু আটকে যায়নি, বা সে অন্য কোনো সিনেমাতে সে কিন্তু আটকে যায়নি, সে কিন্তু রঘু ডাকাতের মতন কিন্তু একটা বড় এরকম একটা প্রজেক্টের কিন্তু একটা কাজ করছে। তাহলে এই জন্যই কিন্তু আজ দেব কিন্তু সবার কাছে এতটা প্রিয় হয়ে উঠেছে। আর এই এতটা প্রিয় হয়ে উঠেছে বলে দেবের এটা সত্যি, এটা মানতে হবে যে দেবের ধারে কাছে কেউ নেই। আপনারা জাস্ট স্ক্রিনটাই দেখুন একবার, দেখুন দেব নিজের রেকর্ড কিন্তু নিজে ভেঙেছে। আমরা ভেবেছিলাম যে 2024-এর সবথেকে হাইয়েস্ট বক্স অফিস কালেকশান বাংলা সিনেমাতে আসবে বহুরূপী, কিন্তু দেব কিন্তু এই বহুরূপীটাকে কিন্তু ভাই টপকে দিল। তাহলে ভেবে দেখুন, এবং অন্যের সিনেমা ছেড়ে দিন, সে নিজের যে অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড় সেইগুলোকেও টপকে কিন্তু আজ কিন্তু খাদান কিন্তু একটা র্যাঙ্কিং করছে। তাহলে যে নিজের রেকর্ড নিজে ভাঙতে পারে, তার কাছে অন্য কারোর রেকর্ড ভাঙাটা কি জাস্ট আমি বলবো যে তুড়ি মারা। কারণ কেন বললাম, সে নিজেকে কিন্তু তৈরি করতে পারে, আর তৈরি করার থাকতে সবথেকে বড় হচ্ছে যে দেবের একটা আলাদা একটা প্ল্যানিং, আর দর্শককে কথা দিলে দর্শকের কিন্তু কথাটা রেখেছে বা রাখতে পারে। এই জন্য সে কিন্তু সব জায়গাতেই কিন্তু আর সে কিন্তু সর্বসেরা নাম্বার 1 হয়ে রয়েছে। সে আপনি যদি অভিনেতার দিক থাকতে যদি বলেন, দেব, ব্যোমকেশ, তারপরে হচ্ছে আপনার খাদান, তারপরে প্রজাপতি, এইগুলো থাকতে অভিনয় সাজবাতি, এই অভিনয়গুলোর দিকটাতে সে কিন্তু নিজেকে প্রুভ করতে পেরেছে সে অভিনয় পারে। আর সে অভিনয় পারে বলে আজ এত টাকা বক্স অফিস কালেকশান আসছে। আজ ভেবে দেখুন, সে যে পলিটিক্সে রয়েছে সেইখানেও আজ সে নাম্বার 1 কেন রয়েছে, সে কিন্তু দর্শকে মেনে নিতে পারে। তবে পলিটিক্স নিয়ে আমি বেশি কিছু বলবো না, তার কারণ হচ্ছে পলিটিক্সের কিন্তু আমি বুঝি না, মানে পলিটিক্স নিয়ে বেশি কিছু বলবো না। চোখের সামনে পলিটিক্সে যেটা দেখি সেটাই বললাম। তো কারণ ঘাটাল মানুষ তাকে ভালোবাসে। আর সেখান থাকতে আরেকটা হচ্ছে যে যেটা প্রোডাকশান হাউস, সেই প্রোডাকশান হাউসে ভেবে দেখুন যে যেদিন থাকতে খুলেছে প্রথমে হয়তো একটু ড্রপ খেয়েছে, তারপরে যখন জিনিসটা মানে মেন বোতামটা যখন বুঝতে পেরেছে, সেই প্রোডাকশান হাউসও কিন্তু বেশ একটা লসের দিকে যায়নি, যত দিন এগোচ্ছে লাভের দিকে এগোচ্ছে। জন্য দেব কিন্তু সবসময় নাম্বার 1 কিন্তু হয়ে রইল আর হয়ে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলে কী করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।